আজকে আমরা যেটা শিখব ব্যাক গিয়ারটা। ব্যাক গিয়ারের অনেকগুলো তো ব্যাপার আছে। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যখন ব্যাক গিয়ার করি আমরা পেছনটা দেখেই শুধু ঘুরিয়েই যাই, ফ্রন্ট সাইডটা খেয়াল করি না। যার ফলে কি হয়, দেখা যায় যে রিভার্সে যখন আমরা লেফটে ঘোরাচ্ছি ফ্রন্টের রাইট সাইডটা আমার লেগে যাচ্ছে, আবার রিভার্সে আমরা যখন রাইটে ঘোরাচ্ছি ফ্রন্টের লেফট সাইডটা লেগে যাচ্ছে। এইটা আপনারা খেয়াল করবেন, যখন রিভার্সে রাইট যাবেন তখন ফ্রন্টের লেফট সাইডটা খেয়াল করবেন, যখন রিভার্সে লেফট যাবেন ফ্রন্টের রাইট সাইডটা খেয়াল করবেন, না হলে লেগে যাবে। আর মেন ভূমিকাই হচ্ছে গিয়ে ক্লাচটা যে যত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবে সে তত ভালো করে আপনি রিভার্স গিয়ারটা করতে পারবেন। চলুন দেখি, একটু চেষ্টা করে দেখি কিভাবে কি হয়। তাহলে এই রিভার্সে যাওয়ার জন্য মেন ভূমিকাই হচ্ছে আমাদের বাঁ পা। সুন্দর করে ক্লাচটাকে প্রেশারটা ধরে রাখতে হবে, আর গাড়িটা একদম গুড়গুড় গুড়গুড় করে যাবে সেই বুঝে তোমাকে স্টিয়ারিংটাকে কন্ট্রোল করতে হবে। নাও তুমি শুরু করো, বাস ক্লাচ চাপো, ঠিক আছে। এবার প্রথমে তোমাকে টিপ করতে হবে ওই ল্যাম্প পোস্টটা যে দেখছো আমাদের লেফট সাইডে, সেই লেফট সাইডের ল্যাম্প পোস্ট অবধি প্রথমে আগে আস্তে আস্তে করে যাও, ঠিক আছে। এবং ক্লাচটাকে আস্তে আস্তে করে ছাড়বে, ছাড়ো আস্তে আস্তে করে, ছাড়ো, আবার একটু ক্লাচ চেপে দাও, জোরে যাচ্ছে, হ্যাঁ, আবার আস্তে আস্তে ছাড়ো, আবার ক্লাচ চাপো। এবার দেখো তোমার ল্যাম্প পোস্টের কাছাকাছি চলে এসছে গাড়িটা। এবার আমরা কোন দিকে যাব? বাঁ দিকে। তাহলে লেফটে যাব মানে লেফটেই স্টিয়ারিং ঘোরাবো। নাও লেফটে স্টিয়ারিং ঘোরাও, 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 আস্তে আস্তে ক্লাচ ছাড়ো, যেতে দাও, যাক যাক যাক, ওয়েট, ক্লাচ ব্রেক, দাঁড়াও, স্টপ। এই যে দেখুন, এই যে গ্যাপটা এই গাড়ির সাথে গ্যাপ। এবং আমি যদি এটা এখন বাঁ দিকে স্টিয়ারিং ঘোরাই তাহলে ফ্রন্টের রাইট সাইডটা আমার ওই গাড়ির সাথে ক্লোজ হচ্ছে, এই ক্লোজ হয়ে যাচ্ছে। এগুলো খেয়াল রাখতে হয়, নাহলে ধাক্কা লেগে যায়। তখন আবার কি করব, আমরা আবার রাইট ঘোরাবো। রাইট ঘোরালে ফ্রন্টের থেকে আমরা বেঁচে যাব। এবার বেঁচে গেলাম, এরপরে আমরা পেছনটা দেখে দেখে, ওদিকে আবার গাড়ি আসছে। বোঝাতে চাইছিলাম, এই যে আমরা রিভার্সে লেফটে যাচ্ছি, আমাদের ফ্রন্ট সাইডের মুখটা আস্তে আস্তে করে রাইট সাইডে চলে আসছে। এবার রাইট সাইডে যদি আমাদের কোনো কিছু থেকে যায় এখানে, তখন আমাদের রাইট সাইডের এই পজিশানটা লেগে যাওয়ার চান্স থাকে। সেই জন্য রিভার্সে যখন আমরা লেফটে যাব তখন ফ্রন্টের রাইট সাইড ফলো করব, রিভার্সে যখন আমরা রাইটে যাব তখন ফ্রন্টের লেফট সাইডটা খেয়াল করব।